সংসারে কোরআন শরীফ আছে তেলাওয়াত করা হয় না, হাদিস শরীফ, ওই ঘরটা সংসারটা উজাড় হয়ে যাবে। উজাড় অর্থ কি তা জানেন? উজাড় মানে নিঃস্ব, অভাব, অনটন, বরকতহীন, এটার নাম হলো উজাড়। কোরআন শরীফ আছে তেলাওয়াত করা, ওই সংসার উজাড় হয়ে যাবে। খুব সাবধান, খুব বিশেষ করতে হবে। অতএব কোরআনিক জীবন সকালবেলা পুরোটা কোনো কথা না, কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়েন। আপনি তো রাত কয়টা বাজলেন, বোধহয় 12টা না 1টা বাজে, তারপর আর কোরআন শরীফ পড়ে সূরা দোকান পড়ে নিয়ে তারপরে পিঠে তারপরে একটা ওটা সকাল বলতে তো একবার করছে, তাহলে পরে পীরে পরে কোরআন শরীফ তেলাওয়াত তোমরা মাত্র করতে লাগবে। আগের সাইকেল মুড়ি বেড়াটা কাছে, আগের পীরের আগের বাজানে সানে মুড়ি দাও না, আগের স্থান তো চলে গেছে, আগের স্থান তো হয়ে গেল মুসলমান তো শক্ত করে, তখন সানের কথা বলবে না। দিন যাবে, যুগ যাবে, যে যুগে যে মানুষ পীরের দরকার আল্লাহ পাক ওটা তোমার জন্য শেষ করছে, এটা বুঝতে হবে। তাহলে পরে ইসহাক রহমতুল্লাহ কারিমের সব রহমতুল্লাহ কোরআনুল কারিমের ধারা বর্ণনা করতেন। ইসহাক রহমতুল্লাহ জিকিরের উপরে চাপ দিচ্ছে, আপাও জিকিরের উপরে চাপ দিচ্ছে, আমারও বলে আমি জিকির এবং কোরআন শরীফ তেলাওয়াতের উপরে চাপ দিচ্ছি। মানুষের আমাদের পরিবর্তন হিসাব করতে পেরে মানে বেশি দুনিয়াদের মধ্যে বেশি এটা ঢুকে গেছে। মনের মধ্যে এটা রেখেন না, আগের বাদান আগের তারা খালি এইটাই করবে, তাগো দিয়া তরিকার একটা মানুষ নতুন ভালো হয় ঘটনা দেখি জিনিস হয়ে গেছেন, তার কোনো বর্জন নাই, বুঝলেন না কিছু? এটা বর্জন করে জীবিত মানুষের আগে বাদান আগের চান, আরে কি একটা চান বাদানা চলো, আমার থেকে বেশি ধরেন আপনাদের হয়েছে, আমি হলো রক্ত, আমি বাপের, আমি বাপের জন্য যতটুকু কান্দ যা করছি আপনি এটা করবেন ঠিকই, আপনি সেটা করতে পারবেন। আমি কষ্ট করে খাটনি খেটে টাকা টাকা দিয়ে দরবার সজাই দিছি, আপনার নামালে কুটিটা আছে, আপনি কয় বছর দরবার করছেন আপনি? তাহলে আমার বাপ আমার তো বহু বেশি, তাহলে ওই সমস্ত করবে যায় না। এটা বাপের ছেলে বেশি আপনার পুরে ওরা আমার বাপের জন্য কত মাসে কালার করে করছেন একবারে। আমরা যখন ইন্তেকাল হলো আমি তো ঘুরতে গেলাম, একজন যে পাঞ্জাবিদের তাই নেই, এটা ঠিক আছে ফরিদপুর আছে একটা সংঘর্ষ করলাম, আপনার অসুস্থ পাই কিনা তখন আসলাম গেটের ভিতরে যখন দুবিধান মানুষ জানেন আমার সন্দেহ লাগছে, অনেক লোক সামনে লাগছে পাঞ্জাবি আমার সামনে টান দিয়ে ছিঁড়ে আলেন, পাঞ্জাবি ছিঁড়ে আলেন ছিলেন, ছিঁড়ে আলেন হাই নিয়েছিল আমার বাপের জন্য, পাঞ্জাবি ছিঁড়ে আলেন জান দিয়ে আলা হেঁটি না এদিকে কে জানি ভাগলপুর কলেজে পাস করছে, হিন্দুদের এরকম মুসলমান হয়, এরকম মানিক কাজটা আমার দরবাজে মুসলমান এটাই কষ্ট করছে। তাহলে আমার বাপের জন্য ইস্যু হয়েছে ৫০০ টাকা ৬০০ গেল টাকায় ওরা মানে গেল আমার দরবার থেকে তাহলে নিশ্চয় টাকা কামাইছ, বিল্ডিং করছে ৩ তলা ৬০ লাখ টাকা বেশি, একজন দরবারে গেছে অন্ত খুব আগে ১০০ টাকা এরকম ইস্যু করে ৩ বছরের কোনো দাম নাই গেল, ওরা মেলে মেলে দিচ্ছে একবারে কাঁদতে কাঁদতে একবারে আবার বলে আমি এক করে দেখছি কাঁদতে 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 পড়ে গেছে, নিজের চোখে দেখা আমাকে। আপনি ইন্তেকালের পরে আমাদের বাসারও একটা যে জায়গাটা আছে ওই জায়গাটা আপা বলে হেরে দিয়ে গেছে, চিন্তা করা ভালো। আমি জানি না তোর ওই জায়গা দিয়ে সাথে টাকা জায়গায় বলে দিয়ে গেছে, সাথে তো লোক পড়াইতে তার কাছে লিখে দিয়েছি, কাঁদতে কাঁদতে পড়ে গেছিল ভাইয়া তোর কান্দন মনে গেছিল ওইটা কওয়া গেল। তারপর আর কি এইগুলো লোক আর সব জানি, এগুলো সবই জানি, তাতে বেশি কান্দা সামনে চোখে দেখেন না, অন্তরে কান্দা, অন্তরে কান্দা এটা রাখেনি, কত ঘটনা আছে এটা গেল। তারপরে আরো কতটি ঘটনা মেলায় আছে, অনেক আছে। আরে দুধের একবার কি জানি বাটা খানকা হয়ে লাগে না, আমাকে কইলাম না আপা যখন খানকা মাহফিলে যাইতে মাসে একবার একটা ব্যাগ রাখতেন, একটা ঝোলা ব্যাগ রাখতেন, ঝোলা ব্যাগ রেখে একবার হুহু করে কাঁদতো, কাঁদতে কাঁদতে একটা ব্যাগ নিয়ে একটা কইলে দিত, কান্দা আমরা চাচ্ছি এটা
মনে মনে বলতো বাবা আসে একবারে এরকম। এরপর যত বিরোধিতা আমার পিতা ইন্তেকাল করে সমস্ত বিরুদ্ধে সে করছে, সমস্ত বিরুদ্ধে সে করছে, আর সমস্ত ক্ষতি করছে। আল্লাহ তাআলা নিয়ে গেছে দুনিয়া থেকে এরকম। আপনারা বলে এই কান দুইটা পার্টি আর এসবার পাঁচ ধরে সিগুনে পার্টি সবই উপস্থাপন আছে। আর কখনো যাবেন মিয়া কয়টা কমো ও প্রমাণ ছাড়া কথা বলি না। আপনার যশোরে যে খান কাটা না হলো কত লাখ টাকা তো সেটাই করা হলো, কমিটির নামে করা হয়েছে। কমিটির আবার একজন ইমাম আছে, ইমাম নাম তুলে গেল কি হতো কখন থেকে পাইবেন তারা বসে না আছে তাড়াতাড়ি না তাই আর কি। মানে যখন আসতো এসে আমার মতো পান খেতে চুলগুলো ভাগ মকর করতো। আমি তখন ফার্স্ট ইয়ার ইউনিভার্সিটি করি, দেখি আমার কত হয়েছে কিন্তু কি মনে এই বলো খানকা সব দেখা শোনা একদিন আমরা খানবা কি মুসলমান খারাপ আছে ভালো লাগে না না সে তো ওয়াজমান করে কি করে ওই ইমাম বানাইছে ভালো আছে। আমরা আমাদের কেউ লাগে এটা ফাইজি দিছে পরে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ফটরে খানকা দখল করে দিচ্ছে। এরা আরেক হাতে খেলা করতে আমার করে দিয়েছে আমরা কত পান খেতে সুপ খাইতো মাথায় চুপি দিয়ে একবারে এরকম ইয়ে দেখতাম নাকি নাকি খেলা করতে গেছে। আবার খেলা করতে না দেখা ওদের ওরকম হয়ে গেল। 2 কোটি টাকা সম্পত্তি দখল করে নিয়ে গেছে আমার বাপে। আমার উদ্যোগ করে মুলি দিতে হলো কোনো মুলি দিবে না। আর যদি খেলা করতে চাই আমার কাছে আমার পিতা দিতে গেল বলে তুই জানিস পরে খেলা করতে পারতো অন্য জায়গাতে খেলা করতে এত দল হয়ে গেছে। ওইরকমই তাদের বাইরে কান্দান কান্দান দেখেন না, চোখের পানি কেউ যদি না দেয় গোপনে কান্দান। ভালোবাসা জিনিসটা অন্যরকম, কোনো স্বার্থের কোনোদিন ভালোবাসা হবে না। কার্যকরণের প্রেমের বিয়ে টিকে না, কত কেন পীড়িতের বিয়ে টিকে না? কারণ কি কন্ত নারী পুরুষ সম্পর্ক হয়ে যদি বিবাহ হয় এটা টিকে না, কারণটা কি? কারণ হলো একটাই, যখন প্রেম ভালোবাসা আকর্ষণ থাকে তখন কোনো লেনদেন থাকে না, লেনদেন থাকে না। এই প্রেম ভালোবাসা যখন বিবাহে যখন পর্যবসিত হয় তখন ওই নারীর কিছু দেনা পাওয়ানোর প্রশ্ন আসে। মায়ের কয় বাপের কয় দুই লোকে বাপের কয় এই এত করছে কি দিছে তবে এটা আর লাগাই দিল অমুকটা তমুকটা হ্যাঁ তার কথা তো ঠিকই রে, আমি তো দেখতে শুনতে ভালো, আমার তো তিনশো দিল্লারে এই তোমার 7-8 শুরু হয়ে গেছে। আমি কি খোঁজ দিছ অমুকটা তোমার হাতে করতে তখন প্রেম ভালোবাসা তখন তো কোনো দাবি আছে না। বিয়ের কথা এত দাবি এসে গেল ঘটনা কি? প্রেম ভালোবাসার মধ্যে যখন লেনদেনের দাবি হবে তখন প্রেম ভাঙ্গা বেড়াতে দৌড়িয়ে তখন পীর মুরিদের মধ্যে যখন স্বার্থ আসে তখন পীর মুরিদের ভালোবাসা থাকে না, ভাঙ্গা বেড়াতে পীর মুরিদের ভালোবাসা পলিয়েছে না। তারপর ইন্তেকালের সময় বক্তারা দেখছি আমার সামনে এটাই নেন সিরা হয়তো এসব মানে ভিতরে পুরোইতেছে না, সিরা ভাবাই দিল। আবার যত বিরোধী কথা আমার বিরুদ্ধে কথা দরবার বিষয় বিরুদ্ধে সব নেই এগুলো যে বিশ্বাস জীবন করে আমাকে দাম হইলো এই বিশ্বাসের কাছে গুলি দিয়ে এই বিশ্বাস আমার বাড়ির সামনে নিয়ে হেরে দেখাইলো পানি দরবার সাথে খেলাই দিচ্ছ অন্য বিরোধীর কাছে গুলি দিয়ে তোর জানলা উঠিয়ে দিলে কথা বলতে বুঝলাম। খালি পারতেছে না আমার সাথে না বুদ্ধি খাটায় না মুড়ি মানিকগঞ্জের পীরের মুড়ি বহু আছে বাংলাদেশে, কিন্তু আমার প্রাণ আমার ব্রেনের সাথে পারতেছে। যদি পারতো তাহলে মানিকগঞ্জের মুড়িতে বহু পারে বহু বুদ্ধি রেখে আমার এর ঘটা বানিয়ে থাকতে পারে। কিন্তু তারা বুঝতে পারে না যে আমি ছোট মানুষ হাঁটি আমি কি এত চাইয়ে যেতে পারো, এটা তারা বুঝতে পারে না। কাজে বুঝতে পারতেছে না, কারণ পলিটিক্যাল ব্রেন আমার আছে আর ব্রেন আমার আছে, সকল দিকের বৈশ্বিক জ্ঞান আছে বিদায় এগুলি দেওয়ার সাথে বলাইতে পারতেছে না। তাছাড়া আমার বর্তমান দিয়ে একের ডাইগ্রাম কিছুই মানে আমার থেকে বহু বড় বড় মানুষের সাথে আমি লই আসছি লড়তেছি পারা নেই ইনশাআল্লাহ। কৌশলের মাইক দিছি পারবে এমন কৌশলের মাইক দিছি না যে মায়েরা কোনো কিছু আর লাগতেছে না। ওই যে একজন কৌশলের মাইক দিয়ে দিছি জীবন ভরে আটকা দেখাই কৌশল ইয়া দরবার এসে বলতেছে যে আব্বাই খেলা করতেছি তৃতীয় সবকের খলিফা আমি
হাই খুদা আপা ইন্তেকাল হয়ে গেছে, আপনার এই কথা বাতিল হয়ে গেছে, সব সবকে বাতিল। মনে করেন একজন আমি খেলা করছিলাম, মনে করেন দরকার আইসো দ্বিতীয় সবক পর্যন্ত তুমি কি করতে পারো, তৃতীয় সবক তোমার মনে তো দরকার আসা বাতিল নিয়ে এ কথা দিয়ে আমি একজনে খেলা করছিলাম শর্ত দিল বলে কথা কেউ করছে না। আমি এমন সুযোগ বুঝে পিঠ তো বড় অবস্থায় সবগুলো সবক না বাতাইলে মুড়ি দেওয়ার আমার তো বুঝে কেবল পিঠের কাছে মুড়ি দিলে তাহলে দ্বিতীয় সবক বাতাই হট করে আব্বা ইন্তেকাল করে কথা আবার ঘুরিয়ে হারাইল। আব্বা জীবিত থাকলেন দ্বিতীয় সবক কথা বলছে, যেহেতু পীর ইন্তেকাল হয়ে গেছে ওই কথাই হলো বাতিল হয়ে গেছে, আর সব সবক আমি পাঠাম। এখন পীরের তো বসাতে না দিলে হয় থাকে পরে ওই যে বার্ষিক ভাবে একটা বসান্তি দিয়ে দিছি দুর্গার জীবন পাঠা। তারপর আমি বলছি বার্ষিক ভাবে আমরা কিছু কিন্তু জানি না যে দেখেন আমাদের এক পরিবার সমিতি আব্বা জীবিত থাকতে দ্বিতীয় সবক পর্যন্ত খেলা বলতেছেন, তৃতীয় সবক তার মুখে দেহ দেওয়া হয় না বাতিল নিবাদ হয়েছে। কারণ আমার পিতা ইন্তেকাল হলে যদি কথা বাতিল হয়ে যায় তাহলে পিতা ইন্তেকাল হয়ে গেছে খেলা হতে পারে। তারপর আগে বহা ইস্টেছে আর খুলি বহা পুরা বাহিরে নেই ভূতাদের বইতেছে তোমার কইছিলাম না বেশি বেশি কথা কই না বেশি বেশি কথা কই না আমি গেলে মনে হলো বাতা শিখতে গিয়ে এমন উত্তর দিয়ে দিছি রে তোমার জায়গা না এটা তো কইবার না यार সই কইবার না সই কইবার না আলে তো বলার সব খালি আপনার বিরক্ত করে আপা একটা কথা ছিল গেট পর্যন্ত স্যার আপা তখন জীবিত স্বপ্ন দেখছিলেন আমার স্বপ্ন কি স্বপ্ন আমি দেখি কি সন্দীপের হুজুর আমার খেলা করতেছে, সন্দীপের হুজুর ও সামনে খেলা করতেছে। আমাদের এরকম খেলা তো পাইছি, স্বপ্ন পাইছি। কয়েকদিন কইছে বেশি আমার কিছু কয় না, মাঝে মাঝে কয় আমি পিছিয়ে আসি না। আচ্ছা আপনার কয় কি কয় খেলা করতেছে স্বপ্নে খেলা হয় স্বপ্নতে মোগলাই হালুয়া খায় আসলে কি হালুয়া বন্ধু উত্তর দিয়ে দেব বন্ধুর পাশ কবে যাচ্ছে আমি কিন্তু আমি কি উত্তর দিব না হালের মানুষ পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে ওয়াজ করে সাংঘাতিক মঙ্গল দিয়ে বছর আমরা তো ওয়াজ পেয়ে রে পরে মাসিক পাবিলে আবার বাসায় আমি মঙ্গল করে বাইক ধরছি কথা বলতেছি কথা বলতে 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 আমার পক্ষে যেটা হুকুম আসছে এটা তো না বললে ভেদিও হয় আমার এটা আমাদের মধ্যে একজন মৌলানা সাহেব আছেন উনি ভালো বিজ্ঞ অনেক ওয়াজ বলেন করেন শুনতে অনেক ভালো হজম করছেন হজম কাফেলা অনেক ভালো তো মাঝে মাঝে আপনাকে জিজ্ঞাসা করেন বিভিন্ন আল্লাহর ওলিরাও নাকি খেলা করতেন এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় দেন। আপা আমাকে উত্তর দিতে বলছে মহাসভার উত্তর দিব নি কি হ্যাঁ হ্যাঁ দিলে ভালো হবে ঠিক আছে বৈশিষ্ট্য দিতে সেই উত্তর দিয়ে দিছে আপনি ছিলেন তো আবার কেউ ছিলেন আসলে পাশে কাবে আও যারা স্বপ্নেই খেলা ভাত পান হাজার খেলা ভাত পাইতে পারে স্বপ্নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মনে সাহাবী হয় না, স্বপ্নে দেখলে সাহাবী হয় না, তবে কোনে মহল জান্নাতে যা সাহাবী হইতে গেলে জাহিরি ভাবে তাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নে মানুষ মক্কাতুল মুকাররমায় যায় সওয়াল হইছে হজ পায় নাই, সওয়াল হইছে জাহিরি যেহেতু যায় না হজ হয় নাই। অর্থাৎ স্বপ্নে যারা খেলাফত পান এটা শুভ সংবাদ, খারাপ কিছু না। স্বপ্নের খেলাফতের মনে স্বপ্নেই করতো এখন মানিকগঞ্জের মুড়ি যারা আছে তারা বুদ্ধিতে কৌশলে কায়দা করে আমার সাথে পারতেছে। এই মুড়ি করে যদি অন্য দরবার যাইতে তাহলেও পিছনে চায় ওরা একটা বর্তমানে আমারই বর্তমানে বর্তমান পারবো জন্য করে কেউ যদি বলে যে দেখছি আপা কত সুন্দর দেখায়
পারতো না তো। আর আমি আধুনিক পারি, ফোক পারি, রবীন্দ্র পারি, নজরুল পারি, এমন কোন সাইড নাই যে সুর আমি না দিতে পারি। এটা তো পারতেছে না। চেহারা হোক, দাঁত হোক, যেটাই হোক, সৌন্দর্য পারতেছে না। কোন শিক্ষালয় থেকে চেহারা তাও পারতেছে না, বক্তব্য পারতেছে না। শুনতে ওই জন্য বক্তব্য দিয়ে, রাজনৈতিক পলিটিক্যাল বক্তব্য দিয়ে, ইউনিভার্সিটি ডিগ্রি সবকিছু মিলে পানি মধ্যে বইটা দেখছে যে বক্তব্য বিষয় খোলা যাইতেছে না। তাহলে আমার বর্তমানে আমি মাথা খারাপ করছে। আচ্ছা, আমার সাথে আর চালাকি করেন না, বুদ্ধি খাটায়েন না, যা বলে তাই শোনার চেষ্টা করুন। আর যদি কোনো কিছুতে কেউ পারবার বেশি চেষ্টা করে, আমার লোক সে আমার লোক পড়ে ওই সময় যদি বলি যদি বিরোধী দু এক করা যায়, তাই আপনাদের বই থাকবেন কেন? আপনাদের কথা বললাম না, এতে খেলা আপনি আমার দরবার হাতে বই যান কেন? বই যান না, যারা মনে করছিল যে আমাদের আটা মধ্যে বানে আমার দিয়ে দরবারে আরো কথা কিছু, খেলে কথা আমি শুনি, আমি কি বলতে নাকি